আমরা চিৎকার করে বলতে পারি মাদ্রাসার প্রোডাকশনটা কখনো দেশকে বিপদে ফেলেনি, অন্য জায়গার প্রোডাকশন কিন্তু দেশকে তারা অনেক বিপদে ফেলেছে। জামিয়া রহমানের মতো এই প্রতিষ্ঠান নানা লোকে নানা রকম মন্তব্য করে। কিরম মন্তব্য? অনেক মন্তব্যের ভিতরে এটাও একটা মন্তব্য যে আপনারা তো এত প্রতিষ্ঠান চালাচ্ছেন, তো এখানে কটা ডাক্তার হয়, কটা মাস্টার হয়, কটা ইঞ্জিনিয়ার হয়। তা আমি গড়িয়ে বললাম, ভাই আমরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করতে পারিনি, একটু জিজ্ঞেস করি পাল্টা বলবেন হাই স্কুলে কটা মানুষ হয়? আপনারা কটা মানুষ করেন আর আমরা কটা মানুষ করি? না, আপনি কি বলতে চাচ্ছেন হাই স্কুলে সব মানুষ হয়? আপনি কি বলতে যাচ্ছেন যে মাদ্রাসা যারা তারা সব পশু হয়? আমি তো আপনারটা উত্তর দিচ্ছি, আপনি আমারটা উত্তর দেন। আমি বললাম একটু দেখাবেন বসিরহাট কোর্টে যতগুলো ধর্ষণের মামলা আছে এই ধর্ষকগুলো কটা হাই স্কুলের প্রোডাকশন আর কটা মাদ্রাসার প্রোডাকশন? আমার কথা বলা যায়নি। আমি বলুন, দেশের চোর গুন্ডা রাজনৈতিক হত্যাকাণ্ডে যারা মারে আর যারা মরে, এর ভিতরে মাদ্রাসা তৈরি কটা আছে আর হাই স্কুলের তৈরি কটা আছে? উত্তর কি হতে পারে? সব। মাদ্রাসার একটা টাইটেল পাস করা মাওলানা ধর্ষণের দায়ে বসিরহাট কোর্টে বিচার হচ্ছে, নাম বলবেন একটা? মাদ্রাসার বাইরে অন্য জায়গায় পড়া এরম ধর্ষক যদি দাগে দাগে মেলানো হতো তাতে 4 হাত পার দাগ শেষ হয়ে যাবে, ধর্ষক শেষ হবে না। আমি বলছি শুনুন, আমরা হয়তো বিরাট ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়তো আমরা তৈরি করতে পারি না, তবে আমরা মানুষ তৈরি করি যারা দেশকে কখনো বিপদে ফেলে না, যারা দেশের জন্য দেশের সঙ্গে কখনো গাদ্দারিটা করে না। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, স্যার সৈয়দ আহমদ আলী গৌড়ি, খান আব্দুল গফুর খান, মৌলানা ফজলা খায়রাবাদীর মতো আলেমরাই কিন্তু দেশ স্বাধীন করার জন্য প্রথম বলিদান দিয়েছিলেন। কটা হাই স্কুলের লোক প্রথমে জীবন দিয়েছিলেন দেখাবেন একটু আঙুল গুনে? মাদ্রাসার বিরুদ্ধে আঙুল তোলার আগে 7 বার ভাববেন। সেকেন্ড, মাদ্রাসায় কারা আসে জিজ্ঞেস করুন মুফতি সাহেবকে। 750 বাচ্চা পড়ে, সবচেয়ে বেশি পয়সা দেয় 600 টাকা। যে ইঞ্জিনম্যান চালায় মাসে তার 600 টাকায় চা খরচা করলো, 600 টাকা মাসে। এবার যদি ওর সঙ্গে খৈনি বিড়ি আর তেরঙ্গা যদি যোগ দেওয়া হয় তা ডবল তো হবেই হবে, 1200 টাকা। আর বাচ্চারা দেয় 600 টাকা। ওই 600 টাকায় সে এখানে খাবে, এখানকার ইলেকট্রিক বিল, এখানকার শোয়ার জায়গা, এখানকার খাওয়া খরচা, টিচারদের পড়ানো, সাঁইগুষ্টি 14 পুরুষ সব ওই 600 টাকার ভেতরে। মাদ্রাসায় যে পরিমাণ টাকা খরচা করে যত বাচ্চা পড়ানো হয় আর স্কুলগুলোতে যে পরিমাণ টাকা খরচা করে যত বাচ্চা পড়ে, আমি এখনও জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলছি, হাই স্কুলের টাকার পরিমাণ আর মাদ্রাসার টাকার পরিমাণ, দুটো টাকার যদি হিসাব করে তুলনামূলকভাবে বিচার করা হয় তাহলে পশ্চিমবঙ্গের সব স্কুলের চাইতে মাদ্রাসাগুলো সার্থক, এটা আমি জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে প্রমাণ করে দেব। আমাদের পিছনে কত টাকা খরচা হয় আর স্কুলের পিছনে কত টাকা খরচা হয়, সেই তুলনামূলক আমরা অনেক সফল। আসে কারা? 750 বাচ্চার ভিতরে এমন 200 বাচ্চা আছে যাদেরকে জামিয়া জায়গা না দিলে ওদের আর কোনো জায়গা ছিল না। জামিয়া যদি পড়ার জায়গা না দিত তাদের আর কোনো জায়গা থাকতো না। এরা হতো কি, কারোর বাপ আছে, কারোর মা নেই, কারোর বাপ মা কেউ নেই, কারো হয়তো মা আছে কিন্তু আর এক জায়গায় চলে গেছে, দাদির কাছে পড়ে রয়েছে, কারো হয়তো বাপ আছে, সে একটা দন্তনায়কার ধরে আর এক জায়গায় চলে গেছে। এই সমস্ত বাচ্চারাই মাদ্রাসার একটা অংশ থাকে। এই বাচ্চাগুলো যদি আমরা জায়গা না দিতাম এরা কিন্তু চোর ডাকাত গুন্ডা তৈরি হতো। মাদ্রাসা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না দিতে পারলেও
দেশের কিন্তু চোরগুন্ডা বদমাশ অনেকটা আমরা কমাতে পেরেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যে বাচ্চাগুলো এই রকম সুন্দর পরিবেশে এসে একটু কোরআন শিখছে, দিন চিনছে, দেশও চিনছে, সেই সঙ্গে পিতামাতার হক, প্রতিবেশীদের দায়িত্ব, সত্য কথা বলা, নিষ্ঠা আদর্শের সাথে জীবনযাপন করবার এই মানবিক এবং মানসিক যে শিক্ষাটুকু তাদের দিচ্ছি, তাতে করে আমরা চিৎকার করে বলতে পারি, মাদ্রাসার প্রোডাকশানটা কখনো দেশকে বিপদে ফেলেনি, অন্য জায়গার প্রোডাকশান কিন্তু দেশকে তারা অনেক বিপদে ফেলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।